আমরা মসজিদের ঢুকাছেন আমরা তারা যেই নামাজ পড়ে কবুল হয়েছে নি এটা আল্লাহ জানে। আমরা নামাজের কোনো নমুনা আছে আগামাতা আছে? নামাজ কবুল হইতো কেমনে? তুমি কও এত নামাজ পড়ি, নামাজ দিছিলা তোর ধর্ম কেমনে? তুমি যে টুফিটা মাথার দিয়ে মসজিদে ঢুকছো সুদের টেহাই কিনা, ঠিক কিনা কও? সুদের টেহা দিয়া টুফি কিনা, ঘুষের টেহা দিয়া লুঙ্গি কিনা, কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের লাইনের ভিতরে ঢুকিয়া হেই ক্ষেতের ধান দিয়া চাউল বানাইয়া ভাত খাইয়া আল্লাহ দেখিয়া না কিছু করছে না, অন্য কেউ হইলে তো লাথি দিয়ে বাইরে হারাই দিল নোর, ডিসকোয়ালিফাইড, তুই লাল কার্ড, মাঠের বাড়ি গিয়ে ফেরি থাকেন। আল্লাহ দেখিয়া না আপনারা মায়া করেও, আল্লাহ দেখিয়া আপনারা মায়া করে। নইলে আমরা যেই কাম করি নাকি মানুষের কাম নিবেন। আর যা সকাল থেকে এই পর্যন্ত কী তা করছেন, যার চারটা তেতে মিলান। আমার শিকারের দরকার কি, কোনের দরকার কি? আপনার টাফনে জানেন না, আপনি স্বীকার করেন না আর কি। পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া সাজ্জা সুজ্জা বেড়ায় বার হয়, মনে যেন আল্লাহর অলি বাড়িছে। বাটফারের হেডকোয়ার্টার, কথার স্টেশন নেই, কামের স্টেশন নেই। বাংলাদেশের দুর্দশ হইল আরো সবচেয়ে বেশি টপ টু বটম সব জায়গায় মিথ্যার ছয় লাভ। সে যত বড় মিথ্যা কথা কইতে পারবো তে হইল বাংলাদেশে বড় নেতা, ঠিক কিনা কয়? কেমনে কয় এত মিশা কথা? আমি হিসাবে মিলাইতাম মানে বেড়া, আমরা তো মিশা কথা কইতাম আইসুরটা যে জ্ঞান এখানে আইসমাই শুনে না আরো কান্দা কান্দা, ঠিক রে? কেমনে এমনি মিশা কথা কয় আইসুরে না মেশা? এটা আমি কি তা কইতাছি, ঘটনা দিয়ে এখন কই জ্বালাইতেছি আর এখন আমরা সর্বনাশ হয়ে গেছি। কথার স্টেশন নাই, খাওয়ার কোনো লাগাম নাই, চলার কোনো নিয়ম কানুন নাই। সব ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন, কি খাইবা কি খাইবা না, কই যাইবা কই যাইবা না, কি কথা বলা যাবে কি কথা বলা যাবে না। এমন একটা বিষয় নাই যেটা আল্লাহ তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলে নাই। এই জন্য বলছিলাম আল্লাহর বিধান নবীর তরিকা, এর বাইরে মুসলমানের কোনো জিন্দেগি নাই, ঠিক কিনা? তোমার ভাল লাগুক আর না লাগুক তুমি এটার ভিতরে থাকতে হইব যদি মুসলমান হইতে চাও। আরো সহজ করে কই, হ্যাঁ, ঘরের ভিতরে মেল চলতে আছে, ঘরের ভিতরে বৈঠকখানার সরকার ভাই তো ফলাফাই দেবে কি তা হয় হুননের লেগিয়া দরজা মরজার মধ্যে বেড়াই খেলে দিছে। একতে দুইজনে দুই দরজার চৌখাটের মধ্যে হেলান দিয়া দরজার ভিতরে দুই ফান্দা খেলে দিছে। এর ভিতরে মুরব্বী একজনে কইছে ঠান্ডা ইয়ে দরজাটা বন্ধ কর। দুই ফলায় যে দরজার মধ্যে খেলে দিছে চৌখাটে হেলান দিয়া, যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে হ্যাঁ বেড়ায় কি তা কয়, ও তোমরা হইলে ভিতরেও না হইলে কথা করা, হইলে ভিতরাইও না হইলে কারণ দরজা বন্ধ করতে হইলে তোমার হয় বাড়ি নিতে হবে না হইলে ভিতরে আনতে হবে না হইলে দরজা বন্ধ করতে হইতো না, বন্ধ করে দেবো হইলে ভিতরে নাহলে বাড়াও দরজা বন্ধ করো। মন আল্লাহ এই কথাটা ১,৫০০ বছর আগে কইছে, উদখুলু ফিস সিলমে কাফা, এই ভিতরে না হইলে বাইরে যা। ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবা। এরপর আল্লাহ আবার কিতা কয় শুনেন না, আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা যে চৌকাটটাত খেলা দিলা ঘরে বাইরে হয়, ভিতরেও নইলে বাইরে যাও, তোমরা এটা কি খেলা শিখছো? দরজা বন্ধ করলে যাইবা কো? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা যদি আল্লাহরে মানতে চাস বালা কইরা মান, বাটফারি মানার দরকার নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এইরকম কোনো ইসলাম নাই। মানতে হলে পরিপূর্ণ মানবা, আর নইলে অস্বীকার করে কাফের হয়ে যাও। তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে, এর লাগিয়া আল্লাহর একটা ফসমের ক্ষতি হইছে না, ঠিক কিনা? তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে, দেখতে মোড়া টেহাওয়ালা। পৃথিবীতে যত টেহা পয়সা সব হলো কাফের, আর শুনে সব ধনী। আমরা মিডল ইস্টে কিছু ধনী আছে, কিন্তু সবচেয়ে ধনী যারা বিল গেটস, তারপরে গিয়া জেলেন্সকি, তারপরে গিয়া আদানি গ্রুপ, এটি হলো সবচেয়ে বড় টেহার মালিক। সবচেয়ে কাফের, কোনোটা হিন্দু, কোনোটা ইহুদি, কোনোটা খ্রিস্টান। বড় বড় বিল্ডিং যেটি দেখতে আছে অধিকাংশ কাফেরেরা মালিক। ধনী মানুষ
খুব কম। এটা এই যে বুর্জ আর খলিফা, এটা তো দৃশ্যমান একটা জিনিস। তারপরে টুইন টাওয়ার মালয়েশিয়ায়, এগুলো দেখার ভিতরে। কিন্তু বড় বড় যে স্থাপনাগুলা অধিকাংশ হইল ইহুদি কাফেরদের, তারপরে বড় বড় টেহাওয়ালা কাফেরদের, বড় বড় যত কোম্পানি। আমরা যে কইতাছি না ইহুদিদের জিনিস আমি কিনতাম না, আমি এই কথাটার পরে আমরা ঘরও চাইলাম, চাইছেন ইহুদিদের জিনিস কিতা কিতা আছে, চাইয়া দিয়ে আমার ফাওয়াতে মাথা পর্যন্ত অনেক জিনিস আছে ইহুদিদের। কারণ বড় বড় কোম্পানিগুলা সব তারা দখল দিয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? আপনি কোথাও ফুসুদ ফানি খাইতেন? কি সুদ ফানি? ফুসুদ ফানি, ওই যে কোক, 7 আপ, অধিকাংশ হইল কাফেরদের। আমরা দেশে যাও বানায় পেটি টেস্ট লাগে না, ফানি ফানি লাগে, চিনি শিরার মতো লাগে। কারণ কাফেররা এমনভাবে আপনার বায়েস্ট করছে, এমনভাবে দখল দিছে, আপনি কাফেরদের জিনিসপত্রের কাছে আপনি বাধ্য, ঠিক কিনা কন? এই যে আমরা মোবাইল বানাই, মুসলমানদের মোবাইল কোম্পানি কই আছে? মুসলমানদের এই যে কম্পিউটার চালায়, আমরা ফলাফানে যে কম্পিউটার চালায়, এই মাইক্রোসফট যে কম্পিউটার যে এটার তো হ্যাঁ গুগল, মাইক্রোসফট, এইটি দিয়ে তো আমরা কারবার করাইছে। ফিলিস্তিনে টার্গেট করছে গুগল আর মাইক্রোসফটের দিয়া বিভিন্ন প্রযুক্তি দিয়া, আপনার তাদের সফটওয়্যার, তাদের বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে। কোন জায়গাটা এই আপনার সংস্থাইতে ইদারা দিলে ঈদগার মাইদগানটা তাইয়া পড়ব, এটা চিহ্নিত করে অকরে হুবু হু এই জায়গাটাতে আইয়া পড়ে, এটা যেমন তেমন কথা মনে করেন না। এগুলো সব করছে ইহুদি খ্রিস্টানেরা। আমরা মুসলমানরা কিতে আছে কোন কি আছে? আমরা ইসলাম দুনিয়াত খাইতাম, খানাত লাগাই দেন, খাইতে 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 তামা তামা করে লাগবো, তো ফ্যাটটা যে ফুটছে না তার কপাল, ঠিক কিনা কও? কিছু খায় কিছু হালায়। আরে মুসলমান রে, আল্লাহ যায় টেহা পয়সা দিছে, টেহলাডি এই টেহা পয়সা নষ্ট করতেছে, বিয়া করে, বিদেশ যায়, কিতা করে, টেহা পয়সা কেমনে নষ্ট করবো কোনো আগা মাথা বিচাইরা পায় না। বছরে বছরে গাড়ি কিনে, এক এক গাড়ির দাম 100 কোটি 200 কোটি। কি দরকার লাগছে তোমার? তোমার এই পৃথিবীতে মুসলমান না খাইয়া মরে, আর তুমি 100 কোটি দিয়া গাড়ি চালাও। আর গাড়ি একটা হইলেও তো সারে, চলুন না হইলেও তো সারে। তোমার এত দাবি গাড়ির দরকারটা কিতা? তুমি ফ্যাশন করো, প্রাইভেট বিমান কিনা লাও, প্রাইভেট তুমি জাহাজ কিনা লাও, প্রমুত্তরি কিনা লাও, তুমি বাড়ি করো তোমার শহরে শহরে, সৌদি বাদশার সব শহরে শহরে, প্রতিটা শহরে শহরে তাদের বাড়ি আছে। যেমন তেমন বাড়ি না, এক এক বাড়ি একটা গ্রাম থাহন যাইব, এইরকম কইরা কইরা সব শেষ হইতেছে। আর আমার মুসলমানরা মাইর খাইতেছে। কারণ কি? কারণ আমরা আল্লাহর বিধান নবীর তরিকার ভিতরে নাই, ঠিক কিনা কম? আহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে বিদেশ পাঠাইছে কাফেররারে দাওয়াত দেওয়ানের লেগে। খেয়াল করেন সিহন কথা, ওনারে পাঠাইছে যাও বিদেশ গিয়ে দাওয়াত দিয়েও। তো ওনারে দাওয়াত দিতে গেছে পরে তো কাফেররা ওনার জন্য খানার আয়োজন করছে, দস্তরখান বিছাইছে, মজার মজার খানা দিছে। তো খাইতে লইয়া কুদ্দুরা বাইরে ফুরে গেছে দস্তরখানের উপরে। তো জেবারা লইয়া গেছে আবু হুরায়রারে, তো উনি করছে কি ইশারা দিছে, আপনি যদি হাতে টোহাইয়া খান তাহলে এটা বেইজ্জতি হইব, মনে করবো যে তেবুদা খানা বিচাইরা পায় না, মুসলমানরা এমনি তারা নাদান মানুষ, ফইরা গেলে এটা টোহাইয়া খায়, এটা আপনার সরম হইব। আপনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আইসে, আপনি টোহাইয়া খাওয়ানোর দরকার নেই, প্লেটতে খান। আবু হুরায়রা যখন বারবার ইশারা দিতেছে, আবু হুরায়রা সেইটা কিতা কিছু হচ্ছে, কয় কাফের বেদিনে কি কইব, এই জন্য আমি নবীর সুন্নত ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ইসলাম কি জিনিস? কয় কাফের বেদিনে কি কইব, এই জন্য আমি নবীর ইসলাম সুন্নত ছাড়তে পারবো না। নবীর সুন্নত হলো যেটা পড়বো এটা টোহাইয়া খাও। কাফের বেদিনে টিটকারি মারবো, মস্কারা করবো, এটার জন্য আমি পারবো। আল্লাহর নবী ডাক দেয়া কয়সব ওয়াইসা, হিসাবের কথাটা মুখে অন্য না গো আয়সা, হিসাব দিয়া জান্নাতে যাবে এমন কলজাওয়ালা বেড়ায় তখন আইসা না। আল্লাহ যদি হিসাব চায়, তুমি আমি কোনো হিসাব দিয়া যাইতাম পারতাম না, তাইলে যায়াম কি দিয়া? যায়াম আল্লাহর মায়া দিয়া, ঠিক কিনা? আল্লাহর মায়া দিয়ে আপনি জান্নাতে যাইতে হবে। হিসাব করে বেড়াগিরি দেখাইয়া আপনি যাইবেন কা জান্নাত? অসম্ভব। কিনা দিছে আল্লাহ আপনারে, কিনা দিছে। কোনটার বিনিময় দিবেন আপনি আল্লাহরে? কোন জিনিসটার বিনিময় দিবেন? কষ্ট হইতেছে বোধ আপনারা?
এবারে যে উঠলো কেউ যে কিছু কয় না, বেয়া হয়ে গেছে, জরুরত আছে, হইতে পারে। এই জরুরত লইয়া সিফা দিয়া বইয়া থাকে, প্রত্যেক দিন কোনো এখনো ওয়াজ হয় না। মনোযোগের সাথে একটা বুঝ লইয়া যায়। আমার ফলাফল যারা আছো ঠান্ডা মাথায় বসো, তোমাদের জন্য প্রেসক্রিপশান আসতে আছে। বেড়াইতে দূরে দূরে গিয়া ওয়াজ শোনার সুযোগ আছে, মহিলাদের এই সুযোগ কম। আলগা আলগা বইয়েন, কারণ বেড়িয়েতে একখানো বইয়া ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নাই। বেড়িয়েতে একখানো বইয়া জীবনে ওয়াজ শুনতে পারো না, একখানো দেখা হইলে আসতে বেলা ফুটফুটটা মুখে সর্দার কী খবর, ডিম পারিনি, জামাই তোর বিদেশ থেকে কল দেয়নি, ফোন দেয়নি, দিত না গেলে ভিডিও না অডিও, ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে, জামাইয়ে কল দেয়নি, তুই কি একরো মাথা হস না আলগারও মাথা হস, এই আলাপ চলতে আছে, তার আর ওয়াজ শুনিয়া গেল না। আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা হইয়া বন, একখানো বইয়া ওয়াজ শুনতেন পারতেন না, মনোযোগের সাথে কয়টা কথা শুনেন। আমিন কর না কেন? কথা দেখা মনে পড়ছে কইলে যাবে। নবীজি নবীজি বইয়া বইয়া কানতে আস। নবীর আদরের স্ত্রীর নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, উনি ঠিক আছে, আনহা। বেড়াইতে হইলে বেড়াইত সাহাবা হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তো মাশাআল্লাহ বিজালাইছে। আনহু আনহা, বেড়াইতে হইলে হু, বেড়াইতে হইলে হা। তা আম্মা জান আয়েশা কি হু না হা? এই তো মাশাআল্লাহ তোর অনেক পড়াই কালিতাছ, বলো মারহাবা। নবীজি কানতে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কিতে? আপনার জীবনে কোনো গোনা নাই, আগেও নাই পরেও নাই, সব আপনি মাফ। গোনা দি জীবনে আপনি করেন না, আপনি কান্দেন কিতে? নবীজি কয়, আয়েশা কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে। আল্লাহর নবী কাঁদতেছেন। আম্মা জান আয়েশা কয়, কিয়ামতের ময়দানের কথা আপনার মনে পড়লে সমস্যা কি? আপনার তো কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, তো কি হয়েছে মনে পড়লে? মানুষের বিপদ যাইব, আপনার তো আর বিপদ নাই। আল্লাহর নবী কয়, আয়েশা গো, ও আয়েশা অবস্থাটা কি হইব যদি বুঝদা, তাইলে তুমিও গইরাইয়া গইরাইয়া কান্তা। কি যে অবস্থাটা হইব এটা যদি বুঝদা, তুমিও গইরাই গইরাইয়া কান্তা। ও আয়েশা কিয়ামতের ময়দানে সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ও হীরাপুরের মায়েরা আলগা আলগা বইয়ালাম, দুইটা কথা শুনালাম, সব সময় আপনারা ওয়াজ শুনতেন পারেন না। সামনের দিকে কেমনে চলন লাগবে এই ব্যাপারে তোমাদেরকে রুটিন দিতে আসি। কথা কয় না না, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, ওয়াজ ও দোয়া, কথা মনে আসেনি? এই ওয়াজ হইল শুধু এইটা মনে রাখবেন, বিধান মানব কার, তরিকা মানব কার। এই ক্ষেত্রে আমার আব্বাও নবীর তরিকা আল্লাহর বিধান অনুযায়ী যদি না হয়, আমি আব্বার কথাও মানি না, ঠিক কিনা? বাপ হিসাবে শ্রদ্ধা করি, দাদা হিসাবে শ্রদ্ধা করি, ফির সাহেব হিসাবে শ্রদ্ধা করি, সব ঠিক আছে, ইমাম সাহেব হিসাবে মর্যাদা দেয়, কিন্তু কথাটা যদি কোরআন সুন্নাহর বাইরে হইয়া যায়, তখন হুজুর আমি মনে করে যে হুজুর কথাটা ওইসা না। এটাই হলো ইসলাম। আমরা তারা তো মনে করে ফির সাহেবে কইছে কি আর হাসাবিসা, কি আর কোরআন শরীফ, কি আর হাদিস, হুজুরে কইছে না। আব্বা এই কথা কইয়া সর্বনাশ করেন না, নিজের জীবনে সর্বনাশ করেন না। হ্যাঁ, হুজুরের কথাটা কোরআন সুন্নাহ মতো হইলে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ রূপে মানেন, আমার কোনো আপত্তি নেই।